আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৭। আরিয়ান ড্রয়িং রুমে এগিয়ে এসে অরুণের পাশে বসে মেয়ের দিকে খানিক পল চেয়ে গম্ভীর মুখে বলে, আনিকা, এটা কেমন দুষ্টুমি? কাল তোমার জন্য বড় কতগুলো বকা শুনল, মারও খেলো ভাইয়ের হাতে। বউয়ের হাত ধরে সরি বলো, আর তুমি এমনি এমনি বকা শুনো না। খুব দুষ্টু হয়েছ। এরকম চললে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিব বলে দিলাম। আর ভাই, আমি কোন মুখে সরি বলবো? ভাই আমি। অরুণ তাকে থামিয়ে দিয়ে বলে, কি বলছিস এসব? না, তোকে সরি বলতে হবে না। না মামনিকে, ওরা বাচ্চা মানুষ, ভুল হতেই পারে, বুঝিয়ে বললেই হবে। আর মামনিকে কিছু বলবি না, বলে দিলাম। ও ভুল বুঝতে পেরেছে, আর কখনো মিথ্যা বলবে না, তাই না মামনি? আনিকা কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, আর কখনো বলবো না। সরি বোর, সরি চাচ্চু, সরি আব্বু। অরুণ তাকে আদর করে বলল, কাঁদছো কেন মামনি? কেউ বকেনি তোমায়। কাঁদে না লক্ষ্মীটি, কাঁদলে আনিবড়িকে পচা লাগে তো। কাঁদে না। নেক্সট ফ্রাইডে বোর আমি তুমি পার্কে যাব ঘুরতে, অনেক মজাও করব। যাবে না তুমি? আনিকা চোখ মুছে মাথা নাড়িয়ে জানাই সে যাবে। অরুণ আনিকার গাল মুছে সে তাই চুমু দিল। বোর এতক্ষণ সেসব দেখছিল তীক্ষ্ণ চোখে। এবার অরুণের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে জকরার ভঙ্গিতে বলে, এই অ্যানি বুড়ি, তুই আমার আব্বুর আদর খাচ্ছিস কেন? হুম? আনিকা পিটপিট করে বোরকে দেখে হেসে অরুণের গলা জড়িয়ে ধরে বলে, আমার বড় চাচু হয় তাই। আরিয়ান বোরকে কোলে বসিয়ে আদর করে বলে, নাও, তোমাকেও আদর করে দিলাম। বোর আদর পেয়ে হেসে কুটি কুটি। আসমা বেগম সোফায় বসে নাতি নাতনি ও ছেলেদের খুনসুটি দেখতে থাকে। সবাই হাসি খুশি। আরিয়ান বোরকে জিজ্ঞেস করে, তোমার এক্সাম কবে থেকে হবে যেন? আনিকার তো স্যাটারডে থেকে শুরু। অরুণ ছেলের দিকে তাকাই। পরীক্ষার কথা তো সে কিছুই জানে না। বোর তাকে কিছুই বলেনি। বরের মুখটা এইটুকুনি হয়ে যায়। বেশ আদর খাচ্ছিল। এখন এক্সামের কথা বলে মুডটাই নষ্ট করার কি দরকার ছিল? এই চাচুটাও না। তারপর বাবার সামনেই বলতে হলো। অরুণ চোখ ছোট ছোট করে চেয়ে ছেলেকে বলে, কই, আমাকে তো এক্সামের ব্যাপারে কিছু বলে না। কবে থেকে এক্সাম? ডেট দিয়েছে? বোর চোখ পিটপিট করে হে হে করে হেসে বলে, আমাদের স্কুলেও স্যাটারডে থেকে হবে। আব্বু, তোমাকে বলতাম, মনেই ছিল না। আমি সব পড়া কমপ্লিট করেছি তো। মিস টুম্পা পড়িয়েছেন সব। অরুণ মুখটা পুনরায় গম্ভীর বানিয়ে নেয়। তার কোচ নেওয়া উচিত ছিল। বাচ্চারা তো এক্সাম দেখে ভয় পাবেই। আর বোর প্রথমবার এক্সাম দিবে। পড়াশোনা এমনি মোটামুটি পারে, তবে গার্জিয়ান হিসেবে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত ছিল। টিভিতে কপিল শর্মা শো চলছে। সেলিব্রিটি নিয়ে জমজমাট শো। কপিল শর্মার সেন্স অফ হিউমার ভালো, লোক হাসাতে পারে বেশ। পাতা লতা দুজনেই শো দেখছে আর হাসিতে ফেটে পড়ছে। পাতা খাচ্ছে আর শো দেখছে। বেশি হাসার ফলে বারবার খাবার গলায় আটকাচ্ছে, তাই পানির জগ নিয়েই বসেছে। তবুও শো দেখতেই হবে। দুই বোন খুব মজা আছে টিভি শোতে। তাদের মজায় ব্যাকরা দিতে কলিং বেল বেজে ওঠে। দুই বোন একে অপরের দিকে চায়। বাবা ভাই এসেছে বোধহয়, কিন্তু প্রশ্ন হলো, কে গিয়ে দরজা খুলবে এই আনন্দ ভঙ্গ করে? পাতা যেহেতু খাচ্ছে, তাই লতা কাঁদো কাঁদো মুখ বানিয়ে চলে যায় দরজা খুলতে। পাতার মনোযোগও সেদিকেই। দরজা খুলতেই আতিকুল ইসলাম, লুব্বান, রুম্পা ও লাবিব ভেতরে ঢুকে। আতিকুল ইসলামের হাতে আইসক্রিমের ব্যাগ। লাবিব নানার আরেক হাত ধরে। লুব্বানের কোলে রুম্পা ঘুমিয়ে। লতা ভাইয়ের কুল থেকে রুম্পাকে কুলে নেয়। আমার আম্মুটা ঘুমিয়ে পড়েছে। কখন ঘুমিয়েছে?
লুব্বান হাত ঝাঁকিয়ে বলে, গাড়িতেই। আপু, তোর মেয়ে বাজারে যা দেখবে তার জন্যই কান্না শুরু করে দিবে। রাস্তায় কুত্তার বাচ্চাগুলোকে দেখে সে কি কান্না, তাকে ধরবে, আদর করবে বলেই হাসতে থাকে। লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে, মামার মতোই হয়েছে তো তাই। আব্বু, আমাদের জন্য কি এনেছো? আতিকুর রহমান আইসক্রিমের পলি দেখিয়ে সোফায় বসে হাসি মুখে বলেন, সবার জন্যই আইসক্রিম এনেছি, যে যার যারটা নিয়ে নাও জলদি, নইলে গলে যাবে বলেই সামনে তাকাই। পাতা ভাতের প্লেট নিয়ে বসে, এটো হাত তার। এভাবে আতিকুর রহমান সামনে বসাই ইতস্তত বোধ করছে, লজ্জাও পায় খানিকটা। 14-15 বছর পর্যন্ত যাকে খালো ডেকে এসেছে, হুট করে আব্বু ডাকা ব্যাপারটা অস্বস্তিকরজনক ছিল। পাতা এবারে আসার পর প্রথম প্রথম তো তার সামনেই যেত না, লুকিয়ে লুকিয়ে থাকতো। ভয় হতো বকা না দেয় আবার। আতিকুর রহমান কখনো ডেকে এনে সে ভয় ভাঙায়নি। পারলে তাকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় চলেছে। পাতা ভাতের প্লেট নিয়ে উঠে যেতে নিলে আতিকুর রহমান ডাক দেই তাকে, শোনো। পাতা ডুব গিলে পেছনে ফিরে তাকাই। আতিকুর রহমান খুব দরকার ছাড়া তার সাথে কথা বলে না। জি আব্বু। আতিকুর রহমান পলি থেকে একটা কোন আইসক্রিম বের করে পাতার দিকে বাড়িয়ে বলে, তোমার ভাগেরটা। পাতার চোখ জ্বলছে, চোখের পানি বেমানি না করে বসে। পাতা ডান হাত এঁটো তাকাই, বাম হাতে প্লেট ধরেছিল, এখন ডান হাতে প্লেট নিয়ে ডান হাত খানিকটা বাম হাতে ঠেকিয়ে আইসক্রিম হাতে নেয়। মুচকি হাসে, তার ফেভারিট বাটারস্কচ ফ্লেভারের। নিশ্চয় লুব্বাই বলেছিল, বাঘের আইসক্রিম তো দিলে, আমার ভাগের ভালোবাসা, যত্ন, স্নেহ কখন দিবে আব্বু? আপু ভাইয়ের মতো কেন আদর করে ডাকো না, বকা দাও না, ভালোবেসে খাইয়ে দাও না, মাথায় হাত বুলিয়ে দাও না? আপু ভাইয়ের জ্বর হলে আদর করো, জলপট্টি দিয়ে সারা রাত শিওরে বসে থাকো, অথচ আমার বেলায় ওষুধ এনে দিয়েই দায়িত্ব শেষ। ওদের পছন্দের খাবার সদাই আনো, আমারটা কেন আনো না? আনবে কি করে, জানোই তো না। আপুর চাকরি হলে পুরো এলাকাবাসীকে মিষ্টি বিতরণ করেছিলে, আমার বেলায় কেন দাওনি? আপু ভাইয়ের সাথে কত কথা বলো, আমার সাথে কেন বলো না? আমার বাগের আইসক্রিমের সাথে আমার বাগের ভালোবাসা, যত্ন, স্নেহও চাই আব্বু। তোমরা আমাকে চাওনি, অনাকাঙ্ক্ষিতভাবে এসেছি, সেটার দায়ভার তোমাদেরও। কিন্তু এতে আমার কি দোষ আব্বু? এতে তো আমার হাত নেই, তাই না? আমি কেন আব্বু আমার ভালোবাসা থেকে বঞ্চিত, কেন শুধু দায়িত্ব হয়ে পড়ে আছি? কম্পায়মান গলায় কথাগুলো বলে। পাতা উত্তরের অপেক্ষায় থাকে না, অশ্রু চোখে চলে যায়। সে জানে কোনো উত্তর পাবে না, আর না ভালোবাসা, যত্ন, স্নেহ। সে তো শুধু দায়িত্ব। ইস, তা যদি নির্ভরযোগ্য কোনো যাওয়ার জায়গা থাকতো, সেখানেই চলে যেত। এভাবে থাকতে আর ভালো লাগে না। আতিকুর ইসলাম কিছু বলে না, চুপচাপ বসে। মোকাবেব গম্ভীর হয়ে আছে। লতা এসে বাবার কাঁধে হাত রাখলো। আতিকুর প্রতিক্রিয়া দেখায় না। লাবণী আক্তার গোসলে আছেন, তাই তার দেখা নেই। লুব্বান চুপ করে সোফায় বসে পড়ে। সকালে বাবার বকা শোনার পর এখন আর বলার মতো সাহস নেই, তবে অবাক হয়েছে। পাতা এইভাবে সরাসরি বাবার কাছে নিজের আকুলতা প্রকাশ করেছে, তবুও খুশি হয়েছে। কটুর বাবার মন যদি একটু গলে, ভালোবাসা যত্নের কাঙালিনী যদি একটু ভালোবাসার ছোঁয়া পাই। লতা বাবার কাঁধে হাত রেখে বলে, আব্বু, পাতা তো তোমারই মেয়ে, তোমারই অংশ। আমি জানি প্রকাশ না করলেও ওর জন্য তোমার মনে সফট কর্নার আছে। মেয়েটাকে একটু বুকে টেনে নাও, ও খুব ভালোবাসে তোমাদের। আতিকুর ইসলাম এবার মুখ খুললেন। লতা মা, জামাই কবে আসবে?
লতার কপালে বাজ পড়ে। এত বড় ঘটনা ঘটে গেল, আর বাবা নির্লিপ্ত। কয়েকদিন পরে, আব্বু, আমি কি বললাম? রাতুল বাবা, এবার আসলে পাতার বিয়েটা সেরে ফেলবো। আমি রহিমের সাথে কথা বলছি, আশিকের সাথেও বলবো। যদি হাতে কোনো ভালো ছেলে থাকে, অনেক হয়েছে। রোজ রোজ ঝামেলা ভালো লাগে না। বলেই হনহন করে রুমে চলে যাই। লতা রূপবান একে অপরের দিকে চাই, অসহায় হয়ে। ব্যস্ত রাস্তা, শাঁ শাঁ করে গাড়ি চলছে। দুই রাস্তার, একটা যাওয়ার জন্য, আরেকটা আসার জন্য। মাঝখানে ইট বাধাই করে গাছ লাগানো, মাঝে মাঝে পোল, যেখানে চলছে অহরহ বৈদ্যুতিক চার, কেবলের তার, ওয়াইফাইয়ের কালেকশন ইত্যাদি ইত্যাদি। যেখানে কাকের দল কা কা করে চিল্লাতে ব্যস্ত। গ্রামে কাকের ডাককে অশুভ মানা হয়, অথচ শহরে অনবরত কা কা করে। তাহলে তো শহরে মানুষের উপর অশুভ টু দি পাওয়ার ইনফিনিট হওয়ার কথা। অরুণ বিরক্ত হয়ে বসে আছে গাড়ির ভেতর, ফ্রন্ট সিটে আবারই, ড্রাইভার ড্রাইভিং সিটে। আর বর জানলার গ্লাস একটু খুলে বাইরের দিকে মুখ করে আশেপাশে নজর রাখছে। গাড়ি চলছে না, থেমে আছে, নষ্ট হয়নি। বোর থামিয়ে রেখেছে, তার বায়না সে পাতা মিসের সাথে যাবে স্কুটারে চড়ে। তাই পাতা মিসের খোঁজে দাঁড়িয়ে আছে। অরুণের বকা ধমক কিছুই কানে যায়নি তার, জেদ ধরে বসে আছে। বোর, এটা কোন ধরনের ছেলে মানুষই? মিস পাতাল পাহাড় যদি আমাদের আগে রওনা হয়, চলে গিয়ে থাকে, আর বাইকে চড়ার শক্ত, আমি বাইক কিনবো আজই, তাও তোমার পছন্দ মতো। এখন চলো, ড্রাইভার গাড়ি স্টার্ট দাও। বোর বাবার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল, স্টার্ট দিবেন না? আব্বু, আরেকটু ওয়েট করি না? মিস এই তো আসবে, উনি এখনো যাননি, আম শিওর। প্লিজ আব্বু। অরুণ ধমক দিয়ে বলে, আর এক সেকেন্ডও না। দিনে দিনে অবাধ্য হচ্ছে বোর, গাড়ি স্টার্ট দাও তো। গাড়ি স্টার্ট দেয়। বোর গুমরা মুখে বাইরের দিকে তাকিয়ে রয়, এই আশায় মিস পাতা এখনই আসবে। অরুণ ছেলেকে টেনে বসিয়ে দেয় সিটে। বোর জানালায় সেরে যায় পুনরায়। একটা স্কুটি নজরে আসে। মিস পাতার মতো শাড়ি পরিহিত না, তবে স্কুটিটা একই। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারে ওটা পাতা মিসই, শুধু ড্রেস আপ ব্যতিক্রম। বোরের খুশি কে দেখে, ইয়ে বলে পাতাকে ডাকতে থাকে, মিস, পাতা মিস। আব্বু, ওই দেখো মিস, আমি বলছিলাম না এক্ষুনি আসবে। বলতে বলতে গাড়ির সামনে চলে যায়, স্কুটি পেছনে। অরুণ পেছনে তাকিয়ে বলে, আব্বু, ওটা মিস পাতাবাহার নয়, অন্য কেউ। না আব্বু, ওটাই মিস, শুধু ড্রেস আলাদা। বাইক আর মিস একই। মিস, এই মিস, আমি ভোর, শুনতে পাচ্ছেন? আঙ্কেল, স্পিড আস্তে করো প্লিজ। ড্রাইভার মিররে অরুণের দিকে চাই, কমাবে কি না। অরুণ সায় জানাই, স্পিড ধীর হয়। পাতার স্কুটির পাশাপাশি চলতে থাকে। অরুণ সেদিকে চাই। ভায়োলেন্ট কালারের গোল জামা পরনে, বড় ওড়না মাথায় ডেকে হেলমেট পরেছে। চেনাই যাচ্ছে না পাতাবাহারকে। বোর ছিল কি করে? বোর পাতাকে ডাক দেয়। পাশাপাশি পাতার শুনতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে ফিরছে না কেন? একদম সামনে তাকিয়ে আশেপাশে নজরেই নেই। বোর মাথা বের করে ডাক দিল, মিস, এই মিস, শুনছেন না কেন? মিস এদিকে তাকান। অরুণ ছেলেকে ভেতরে আনে। দেখছো কি কাণ্ড? চলন্ত গাড়িতে মাথা বের করে দেয়। তাকে ধমক দিয়ে বলে, একটা থাপ্পড় লাগাবো তোমায়। মাথা বের করেছো কেন? কোনো অ্যাক্সি, চুপচাপ ভেতরে থাকো, গ্লাস উপরে তুলো। বরকে কুলে তুলে নেয় অরুণ। কলিজা তার এদিক সেদিক হলে। আর এই পাতাবাহার শুনছে না কেন? অপোজিট রাস্তার মানুষ শুনতে পাচ্ছে, কানে তুলা দিয়ে রেখেছে নাকি? অরুণ গ্লাস হালকা নামিয়ে ডাক দিল, মিস পাতাবাহার, শুনতে পাচ্ছেন? আশ্চর্য, আমি জানি শুনতে পাচ্ছেন।
সামনে স্কুটি স্ট্যান্ড করুন।